গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে সংসদে সংকট সৃষ্টি হয়েছে দাবি করে জাতীয় দৈনিকের সম্পাদকের কাছে তার ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তবে সংসদীয় রাজনীতির নিয়ম মেনেই সরকারের গণবিরোধী ভূমিকাগুলো প্রতিরোধ করতে চান তারা। বিরোধী দলীয় নেতার মিন্টু রোডের সরকারি বাসভবনের সম্পাদকের সঙ্গে মতবিনিময়ের সভা শেষে একথা জানান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সম্পাদকরাও বিরোধী দলের কাছে গণতন্ত্রকে সুসংহত করতে নিয়মতান্ত্রিক ভূমিকা প্রত্যাশা করেছেন। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তার মিন্টো রোডের সরকারি বাসভবনে বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকদের সঙ্গে সোমবার এক মতবিনিময় সভার আয়োজন করেন। প্রায় 2 ঘণ্টা ধরে চলা এই সভায় দেশের প্রথম সারির গণমাধ্যম সহ বিভিন্ন সংবাদপত্রের সম্পাদকরা যোগ দেন। দুপুরে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সাংবাদিকদের জানান, মতবিনিময়ে সংসদ এবং সংসদের বাইরে বিরোধী দলের ভূমিকা নিয়ে সম্পাদকদের সঙ্গে আলোচনা করেছেন ডাক্তার শফিকুর রহমান। বর্তমান সরকারি দল বিরোধী দলের এমপিদের সঙ্গে কোথায় কোথায় বৈষম্য করছে, তারা উন্নয়ন কাজে, বরাদ্দে, বিলি বন্টনে, ইভেন পার্লামেন্টের ফ্লোরে আমাদের কথা বলতে দিতে, আইন প্রণয়নে স্পিকার অথবা সরকারি দলের পক্ষ থেকে ইনসাফপূর্ণ কোনো আচরণ আমরা পাইনি, বরং অনেক জায়গায় আমরা বৈষম্যের শিকার হয়েছি। এ সময় বিরোধী দলীয় নেতা গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে তাদের অনড় অবস্থানের কথাও জানিয়েছেন। ওই রায় কার্যকর করার প্রশ্নে 11 দলীয় ঐক্য তথা জামাত ইসলামী তিল পরিমাণ ছাড় দেবে না, এটা জামাত ইসলামের আমিরের বক্তব্য। পার্লামেন্টে যদি নিষ্পত্তি হয় আলহামদুলিল্লাহ, নাইলে 70% জনগণ যেখানে আছে আমরা সেখানে চলে যাব। বৈঠকে সম্পাদকরাও বিরোধী দলের কাছে আগের বিরোধী দলগুলোর মতো ভূমিকা না রেখে একটি প্রাণবন্ত গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে দায়িত্বশীলতা আশা করেছেন। একটা ফ্যাসিস্ট অটোক্র্যাটিক গভর্নমেন্ট তারা এস্টাবলিশ করে তারা বিরোধী দলের কোনো স্পেসই রাখে নাই, তাকে রাজনীতিই করতে দেয়নি। আর ঠিক তেমনি আগে বিরোধী দলও যে খুব রেসপন্সিবলি বিহেভ করেছে তা না। তো এখন সবাই এটার দিকে বলেছেন যে যাতে পার্লামেন্ট যাতে সেন্টার অফ অল অ্যাক্টিভিটিস হয়। গণতন্ত্রকে টেকসই করতে হলে পার্লামেন্টের ভেতরে থাকতে হবে, সরকারকে নির্বাচনের মাধ্যমে পরিবর্তনের ধারার মধ্যে থাকতে হবে, এবং যাতে ফ্যাসিবাদ এবং বিরোধী দলীয় নৈরাজ্য কোনোটাই ফিরে না আসে। মতের ভিন্নতার কারণে গণমাধ্যমের ওপর সরকারি নিয়ন্ত্রণ এবং নিপীড়ন বন্ধেও বিরোধী দলকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সংবাদপত্রের সম্পাদকরা। এরকম যদি ঘটনা হয় যে কোনো মিডিয়ার প্রতি কোনো সরকারি কোনো অন্যায় পদক্ষেপ নিচ্ছে, যেরকম আমরা আগে দেখতে পেয়েছি, এরকম যে পত্রিকার উপরেই করুক না কেন, যে গণমাধ্যমের উপরেই করা হোক, এটার যেন বিরোধী দল থেকে প্রতিবাদ করা হয়। এটা যেন দেখানো হয় যে সেই পত্রিকা কিংবা সেই গণমাধ্যম বিরোধী দলকে সমর্থন করে কি করে না। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।